ছেলের বিয়ের আগে আমার নিজের দিদি বলল, গোপা, চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে দিস না একদম। চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না। তুই কি ভাবছিস ওই মেয়ে সংসার করবে? হুম, ওই সেজে গুজে ঘুরে বেড়াবে, কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে, বর থাকতেও অফিসে বসে অন্য ছেলের সাথে প্রেম করবে। ভাবলাম হতেও তো পারে, আমার দিদি তো। তাই মুখের ওপর কিছু বললাম না, কথাটা শুনে নিজের মধ্যেই রেখে দিলাম। ছেলের বিয়ে কিন্তু চাকরি করা মেয়ের সাথেই দিলাম। আমার বিশ্বাস হয় না চাকরি করা মেয়েরা খারাপ হয়। যদি হয় তাহলে নিজের চোখেই না হয় দেখব। ছেলের বিয়েতে এসে ওই দিদি বলল, সেই চাকরি করা মেয়ের সাথেই তাহলে ছেলের বিয়ে দিলি, দেখিস তোর কি অবস্থা হয়। আমি বলেছিলাম, দেখি না কি হয়। বিয়ের 2 মাস কেটেছে। আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। ওরা অফিস বেরিয়ে গেলে আমি দুপুর টাইমটা ফ্রি, কোনো কাজ থাকে না, তাই গল্পের বই পড়ি। আমাদের প্রতিবেশিনী মালিনীদি দুপুরবেলা একদিন আমাদের বাড়িতে এলো। আমি গল্পের বই পড়ছি দেখে মালিনীদি বলল, গোপাদি, তুমি সিরিয়াল দেখো না? আমি বললাম, না, সিরিয়াল দেখি না, আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে, তাই ওইগুলোই পড়ি। রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন স্বাদের। ওই একঘেয়ে সিরিয়ালের কি আর দেখব? সিরিয়াল মানেই তো ওই একজন মানুষের 3টে করে বিয়ে। মালিনীদি হেসে বলল, আমি ঠিক ধরেছি, তোমার ছেলের বউ তো ভীষণ চালাক। একেই বলে টাকা বাঁচানো। তুমি সিরিয়াল দেখা মানেই তো প্রতি মাসে টিভির পেছনে খরচ, ইলেকট্রিক বিল বাড়ানো, এসব বাজে খরচ হবে। তা ওই জন্যই 100 টাকার একটা বই কিনে দিলে মাসে কিছুটা হলেও তো টাকা বাঁচবে। মালিনীদির কথাগুলো জাস্ট শুনছিলাম। তারপর মালিনীদি চলে যেতেই আমি ভাবলাম, সত্যিই কি তাই? বুঝে দেখলাম, ঠিক তো বলে গেল না। টিভি থাকার জন্য মাসে যে খরচটা হয় তা তো বন্ধ করে দেয়নি। একটা বই পড়া শেষ হলে বরং আরেকটা বই নিয়ে এসে দেয় আমার বৌমা। ভাবলাম এর শান্তি উড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট। বিয়ের পর প্রথমবার বৌমার জন্মদিন। আমার ছেলে বলল রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা। আমার ছোট ননদ শুনে বলল, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন করা হয় না, অমঙ্গল হয়। কথাটা শুনে আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তারপর ভাবলাম, দেখি না কি হয়। আমি নিজেই পায়েস রান্না করে দিলাম। দিব্যি হই হুল্লোড় করে কেটে গেল, বরং মনটা আনন্দের নতুন স্বাদ পেল। কোনো অমঙ্গল হয়নি। তার কিছুদিন পরেই ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করতে বাড়িতে চাঁদের হাট বসালো। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করলো। অনেকেই এসেছিলেন, আবার কেউ কানাকানিও করে বলে গেল, টাকা থাকলে যা হয় আর কি, এসব না করে গরিব লোকেদের তো কিছু দান করতেও পারে। বুঝলাম মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে। একদিন আমার ছোট বোন ওর ছেলের বউকে নিয়ে আমাদের বাড়ি বেড়াতে এলো। ততদিনে আমার ছেলের বিয়ে 1 বছর কেটে গেছে। সকালবেলা রান্নাটা আমিই করি। ছেলে বৌমা দুজনেই অফিস বেরোয়। সকালে অফিস যাবার তাড়া থাকে। আমি রান্না করছি দেখে আমার বোন বলল, দিদি, তুই রান্না করছিস আর ছেলে বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে? একটা রান্নার লোক তো রাখতে পারে, এই বয়সে তোকে দিয়ে এত কাজ করায়। এখনকার মেয়েরা খুব চালাক। আমার বৌমা তো সব নিজের হাতেই করে, আমি এখন পায়ের ওপর পা তুলে বসে থাকি। তারপর থেকে আমিও মুখ খুলতে শুরু করলাম। আমার বোনকে বললাম, জানিস, ওই বদ অভ্যাসটা আমারও ছিল, আমি ছেড়ে দিয়েছি। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে আগে দিতে হবে। আমি যদি কিছুই না দিই তাহলে কিছুই পাবো না যে।
দেখ কতদিন পায়ের ওপর পা তুলে বসে থাকতে পারিস। আমার বোন তখন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার থেকে ওই রকম একটা উত্তর পেয়ে ও আর কিছু বলেনি। আসলে আমিও এক সময় স্বার্থপরের মতো মেন্টালিটি নিয়ে চলতাম। বিয়ের পর যখন শ্বশুরবাড়ি এলাম তখন বাড়িতে আমি, আমার বর, শাশুড়ি আর একমাত্র দেওর। ননদের তখন বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 1 বছর পর দেওরের বিয়ে হলো। দেওর বিয়ে করে বউ নিয়ে চলে গেল কর্মস্থলে। এখানে জায়গা কিনে বাড়ি করেও ফেললো কিছুদিনের মধ্যেই। শাশুড়ি থেকে গেলেন আমাদের কাছেই। আমার ছেলে হওয়ার কিছুদিন পরেই শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন। সেভাবে আর কিছু করতে পারতেন না। শাশুড়ির সেবা শুশ্রূষা আমাকেই করতে হবে দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি কোনো কিছুই করতে পারবো না। আমার হাজব্যান্ড বলল, তোমার ইচ্ছে হলে করো, না হলে না করো, আমি তোমাকে জোর করতে পারি না, কিন্তু আমার তো মা, তাই আমাকেই করতে হবে। আমি দেখতাম আমার হাজব্যান্ড মায়ের জন্য সব কিছু করত। এতে আমার আরও খারাপ লাগতো। আমি ওকে বলতাম, তুমি কি একটাই ছেলে? ছোট ছেলেও তো আছে, সেও তো মাকে নিয়ে গিয়ে রাখতে পারে, সম্পত্তির ভাগ তো সেও নেবে, তাহলে মায়ের জন্য কিছু করবে না কেন? আমার কথা শুনে আমাকে আমার হাজব্যান্ড বলল, কে করলো না সেই বিষয়ে আমি কাউকে অভিযোগ করতে চাই না, আমি আমার কর্তব্য করছি কিনা সেটাই হলো বড় কথা। বললাম, সব কর্তব্য কি তোমার? আমার এমন কথা শুনে আমাকে কাছে বসিয়ে আমার হাজব্যান্ড বলল, গোপা, একটা কথা মন দিয়ে শোনো, আমি আমার মায়ের জন্য যা করছি তা তোমার ভালোর জন্যই। এক সময় মায়ের জায়গায় তুমি আমি দুজনেই আসবো। আমাদের ছেলে আমাদের থেকে কি শিখবে বলো তো? ও এটা দেখে বড় হোক ওর বাবা তার মায়ের জন্য কি কি করছে। ভবিষ্যতে ছেলেও কিন্তু সেভাবেই করবে আমাদের জন্য। ছেলেকে ডাক্তার বানাবে, শিল্পী বানাবে, কিন্তু তার আগে তো মানুষ বানাতে হবে। মানুষ হওয়ার শিক্ষা যদি আমরা দিতেই না পারি, তাহলে অনেক খারাপ দিন দেখতে হবে আমাদের। কেন জানি না, এই কথাটা আমার মনের মধ্যে দারুণভাবে গেঁথে গেল। সত্যিই তো, আমি যদি কিছুই না করি, আগামী দিনে আমি তো কিছুই পাবো না। পরিবারের শিক্ষাতেই ছেলে মেয়ে বড় হয়ে ওঠে। নিজেকে শুধরে নিলাম, না দিলে কিছুই পাওয়া যায় না যে। বেশ কয়েকটা বছর, যদিও বেশি দিন করতে পারিনি, তবুও শাশুড়ির সেবা করেছি। যে দিনগুলো করতে পারিনি, এই দিনগুলো না করতে পারার আক্ষেপ ছিল। এখন সেটা করি আমার বৌমার জন্য। তাই এখন ভাবি, আমি যদি পায়ের ওপর পা তুলে বসে থাকি, তাহলে সেটা ভালো দেখায় না। বৌমার থেকে আশা করার আগে আমাকে ভাবতে হবে আমি বৌমাকে কি দিয়েছি। বৌমা আমার থেকে অনেক ছোট, থেকে অনেক আগে আমি পৃথিবীতে এসেছি। অভিজ্ঞতা অনেক বেশি আমার। বড় গাছের ছায়ায় ছোট গাছটা একদিন বড় হয়ে যাবে, দিন সে ফুল ফল ঠিকই দেবে। তাই তার আগে মাথার ওপর বড় ছাতা হয়ে আমাকেই থাকতে হবে। ছেলের বিয়ে হয়েছে 3 বছর। ছেলে বউকে নিয়ে বেশ ভালোই আছি। বৌমাও চাকরি করছে, সুন্দর করে সব কিছু বজায় রেখেছে। এখন আমাদের সুখের সংসার। আমার হাজব্যান্ডের ওই কথাটা যে কত বড় সত্যি, সেটা এখন বুঝি। আমার ছেলে যেভাবে আমার প্রতি দায়িত্ব পালন করে, আমি তো তাই ভাবি, এই পৃথিবী হলো বড় আয়না, যে যেমন দেখাবে তেমনি দেখতেও হবে। জীবনে ভালো করে চলতে গেলে, নিজেরা ভালোভাবে থাকতে গেলে বাইরের লোকের কথায় কান দিলে চলবে না। আমরা ভালো না থাকলে আমাদের কাছের লোকগুলোই ভালো থাকে না। পজিটিভ কোনো বার্তা না দিয়ে সবেতেই নেগেটিভ কিছু খোঁজার চেষ্টা করে। বাইরের লোকের কথায় যদি কান দিতাম, তাহলে আজ যে এতটা ভালো আছি, এই ভালো থাকাটাও থাকতে পারতাম না। সংসার আমাদের, সংসার গড়ার দায়িত্বও আমাদের।
কিন্তু সংসার ভাঙে বাইরের লোকের কথাতে। এই সত্যিটা আমি বুঝেছি। তাই ভালোবাসতে হলে নিজের ছেলের সাথে ছেলের বউকেও বেশি করে ভালোবাসতে হবে। কারণ তার হৃদয়ে ভালোবাসা না জন্মালে সে আদৌ ভালোবাসবে তো? ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না। ভালোবাসা দিলেই তবে ভালোবাসা মেলে।